নির্বাচন কমিশনের নাম মুখে উচ্চারণ করতেও ঘেন্না হয়। নির্বাচন কমিশনকে এইভাবেই কটাক্ষ করলেন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন। শনিবার পোস্ট অফিস চৌমুহনীস্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, দেশের বর্তমান সরকার নির্বাচন কমিশনের সাথে যৌথভাবে জালিয়াতি করে ক্ষমতায় বসেছে। পাশাপাশি এই সরকারকে ক্ষমতায় বসানোর জন্য নির্বাচন কমিশন সরাসরি সহযোগিতা করেছে বলেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন শ্রী বর্মন। এদিন সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, ভোটার তালিকা থেকে যাতে কোনো মানুষের নাম বাদ না যায় তার জন্য আগামী এই মাসের শেষের দিকে দিল্লির রামলীলা ময়দানে এক প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়েছে কংগ্রেসের উদ্যোগে। সেখান থেকে প্রায় 5 কোটি মানুষের স্বাক্ষর করা এক কাগজ রাষ্ট্রপতির নিকট দেওয়া হবে বলে জানালেন সুদীপ রায় বর্মন। নমস্কার। মাননীয় লোকসভা বিরোধী দলনেতা শ্রী রাহুল গান্ধী তিনটি খুলাসার পর কারোর মনে কোনো সন্দেহ নেই যে বর্তমান যে সরকার দেশে রাজত্ব করছে এটি ভোট চুরির মাধ্যমে সরকার, একটা বেআইনি সরকার। মানুষের ভোটের মাধ্যমে সেই সরকার গঠিত হয়নি। ইলেকশন কমিশনের সহযোগিতা এবং ভোট চুরি প্রচ্ছন্ন মদতের প্রেক্ষিতে নরেন্দ্র মোদী সাহেব প্রধানমন্ত্রী ও বিজেপি দল আজকে ক্ষমতাসীন। গণতন্ত্র আজকে বিপন্ন। হিটলারি রাজ দেশ জুড়ে কায়েম হয়েছে এবং আগে থেকেই যে রেজাল্ট বলে দিত, এখন এই খোলাসার পর আমরা বুঝতে পারছি কোত্থেকে এক্সাক্ট ফিগার, কটা আসন পাবে, এই সমস্ত তথ্যাদি ইলেকশন কমিশনের সহায়তায় ভোট চুরি, ভোটার লিস্টের মধ্যে জালিয়াতির মাধ্যমে নাম ছেড়ে দেওয়া, ডুপ্লিকেট নাম উঠিয়ে অন্যান্য প্রদেশের নাম আবার নতুনভাবে তুলে এই কারসাজির মাধ্যমে তারা নির্বাচনে জয়লাভ করতেন। এটা দিনের আমার মতো পরিষ্কার হয়ে গেছে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। রাহুল গান্ধী উনি পরিষ্কার বলেছেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন জারি থাকবে এবং জেনজির কাছে যে আবেদন রেখেছেন যে গণতন্ত্রকে বাঁচানোর দায়িত্ব জেনজি, অহিংসার মাধ্যমে শান্তিপ্রিয়ভাবে, যাতে করে গরিব অংশের মানুষ, বিশেষ করে উপজাতি, তপশিলি জাতি, ওবিসি এবং সংখ্যালঘুদের নাম ভোটার লিস্ট থেকে যেন বাদ না যায় তা আমাদের সকলে মিলে মিশে সুনিশ্চিত করতে হবে। এই প্রেক্ষিতে আগামী এই নভেম্বর মাসের লাস্টের দিক দিয়ে, লাস্ট সপ্তাহে নিউ দিল্লি স্থিত রামলীলা ময়দানে এক ঐতিহাসিক বিশাল জমায়েত হবে এবং ওই জমায়েত থেকে কংগ্রেসের একটি প্রতিনিধি দল এরকম যে সিগনেচার গুলো রয়েছে, এই সিগনেচার গুলো প্রায় 5 কোটির আরো বেশি, 5 কোটির আরো বেশি, সেই সিগনেচার গুলো নিয়ে রাষ্ট্রপতির কাছে এই সমস্ত তথ্যাদি এবং আমাদের বিমান ভোট চোর, গতি চোর এবং নির্বাচন কমিশন ঘৃণা বর্ষায়, ঘৃণা হয় নাম উচ্চারণ করতে, এবং আগামী দিন দেশের মানুষ এদের বিচার করবে, খুললাম খুললা এদের বিচার হবে। যে জায়গায় দেশকে নিয়ে যাচ্ছে এর থেকে বড় দেশদ্রোহিতার পরিচয় আর কিছু হতে পারে, যে মানুষের ভোটাধিকার খর্ব করে। যেহেতু নির্বাচন কমিশনের নাম ওনার মুখে আনতে ঘেন্না হয়,
তাহলে যে নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত নির্বাচনে জয়ী হয়ে তিনি পূর্বে মন্ত্রী হয়েছিলেন এবং বর্তমানে বিধায়ক পদে রয়েছেন, তাহলে এই পদে কি তিনি বহাল থাকবেন? তাহলে এই পদে বহাল থাকার ক্ষেত্রে কি নির্বাচন কমিশনের ক্ষেত্রে ওনার ঘেন্না থাকবে? সুদীপ রায় বর্মনের বক্তব্য থেকে উঠছে এই প্রশ্ন। দ্য ফ্যাক্ট ব্যুরো।